কখনো কি ভেবে দেখেছেন একটিমাত্র বদলির আদেশে পুরো একটি রাষ্ট্রের মেরুদণ্ড কিভাবে কেঁপে উঠতে পারে? কখনো কি দেখেছেন একজন মাত্র সরকারি আমলার সততার কাছে দেশের সবচেয়ে শক্তিশালী এবং অদৃশ্য মাফিয়া সিন্ডিকেট কিভাবে থরথর করে কাঁপতে পারে? যদি না দেখে থাকেন, তবে সিলেটকে ঘিরে গত কয়েক ঘন্টায় ঘটে যাওয়া অবিশ্বাস্য এবং রুদ্ধশ্বাস ঘটনাগুলো আপনাকে আক্ষরিক অর্থেই স্তব্ধ করে দেবে। ধর্মের লেবাসে এবং আধ্যাত্মিকতার আড়ালে 750 বছর ধরে যে মহা লুটপাট আর নীরব ডাকাতি চলছিল, সেই অন্ধকার সাম্রাজ্যের ভিত একাই কাঁপিয়ে দিয়েছিলেন সিলেটের সদ্য বিদায়ী অকুতোভয় ডিসি সারওয়ার আলম। কিন্তু সিন্ডিকেটের অদৃশ্য ইশারায় রাতের অন্ধকারে যখন এই সৎ কর্মকর্তাকে ক্ষমতাচ্যুত করে সিলেট থেকে নির্বাসনে পাঠানো হলো, তখন দুর্নীতিবাজরা ভেবেছিল তারা বুঝি যুদ্ধে জিতে গেছে। তারা ভেবেছিল সততাকে হয়তো টাকার জোর আর ক্ষমতার দম্ভ দিয়ে চিরতরে গলা টিপে মারা যায়। কিন্তু মাফিয়াদের সেই বিজয়োল্লাস মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পরিণত হলো চরম আতঙ্কে। কারণ এই লড়াইয়ে এবার এন্ট্রি নিয়েছেন খোদ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি স্বয়ং প্রধানমন্ত্রী। চারিদিকের তীব্র গুঞ্জন আর ক্ষমতার অলিন্দে চলা তোলপাড় করা খবরের মাঝেই এবার দৃশ্যপটে হাজির হয়েছে শতাব্দীর সেরা মেগা চমক। যে ফাইলটি সই করে ডিসি সারোয়ারকে চিরতরে সরিয়ে দেওয়ার মাস্টার প্ল্যান করা হয়েছিল, খোদ প্রধানমন্ত্রীর বিশেষ এবং বজ্রকঠিন হস্তক্ষেপে সেই ফাইল আজ আটকে গেছে। শুধু আটকে যাওয়াই নয়, বরং হিসাব নিকাশ এক ঝটকায় উল্টে গিয়ে এক বিশাল এবং ধ্বংসাত্মক ক্ষমতা নিয়ে আবারও সিলেটে ফিরতে যাচ্ছেন সবার প্রিয় ডিসি সারওয়ার আলম। পর্দার আড়ালে আসলে এমন কি ঘটল? বিদায়ের শেষ বেলাতেও যিনি শত শত বছরের রেকর্ড ভেঙে মাঝারের দান বাক্সের এক এক পয়সার হিসাব সাধারণ জনগণের সামনে উন্মোচন করে গিয়েছিলেন, সেই সিংহ পুরুষের এই নাটকীয় প্রত্যাবর্তন দুর্নীতিবাজদের জন্য কোনো ভয়ঙ্কর পরিণতির ইঙ্গিত দিচ্ছে কি? সম্পূর্ণ সত্যটি জানতে ভিডিওটি একটিও না টেনে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার রক্ত গরম করে তুলবে। এই অবিশ্বাস্য এবং লোমহর্ষক নাটকীয় মোড়টি গভীরভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। গত 12ই জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম যখন হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার পরিদর্শনে যান, তখন তিনি মাজারের আয় ব্যয়ের ক্ষেত্রে এমন এক চরম অস্বচ্ছতা ও পাহাড়সম অনিয়ম নিজ চোখে দেখতে পান, যা শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের মাথা খারাপ হয়ে যাবে। 750 বছরের ইতিহাসে দেশের অন্যতম প্রধান এই আধ্যাত্মিক কেন্দ্রের দানবাক্সে কোটি কোটি টাকা জমা হলেও সেই বিপুল পরিমাণ টাকার কোনো সঠিক হিসাব বা সরকারি অডিট কখনো জনগণের সামনে আনা হয়নি। ধর্মপ্রাণ মানুষের রক্ত পানি করা উপার্জনের কোটি কোটি টাকা প্রতিদিন কোথায় উধাও হয়ে যাচ্ছিল? কে বা কারা এই টাকার পাহাড় দিয়ে নিজেদের বিলাসী জীবনের রাজপ্রাসাদ গড়ছিল? ডিসি সারওয়ার আলম ছিলেন সেই ব্যতিক্রমী মানুষ, যিনি এই প্রশ্নগুলো শুধু করেননি, বরং সরাসরি আঘাত হেনেছিলেন সেই দুর্নীতির বিষ দাঁতে। তিনি কোনো অদৃশ্য মাফিয়া বা রাজনৈতিক গডফাদারদের রক্তচক্ষুর তোয়াক্কা না করে গত 18 জুন প্রশাসনের তরফ থেকে সরাসরি অভিযান চালিয়ে মাজারের ঐতিহাসিক দানবাক্স এবং ডেকগুলো সিলগালা করে দেন। এরপর গত সোমবার জোহরের নামাজের পর যখন সেই দানবাক্সগুলো খোলা হয়, তখন সেখানে উপস্থিত সবার চোখ যেন আক্ষরিক অর্থেই ছানা বড়া হয়ে যায়। মাজারের মেঝেতে যখন বস্তা ভর্তি টাকা ঢালা হলো, তখন দেখা গেল মাত্র 4 দিনের ব্যবধানে সেই দানবাক্স থেকে উদ্ধার করা হয়েছে নগদ 17,64,500 টাকা। শুধু টাকা নয়, সাথে পাওয়া গেছে 69 ভরি 7 আনা খাঁটি সোনা, 10টি রূপার রিং এবং বিপুল পরিমাণ বিদেশি ডলার ও পাউন্ড। এই দৃশ্য দেখার পর দেশের 17 কোটি মানুষ যখন হিসাব মেলাতে বসলো, মাত্র 4 দিনে যদি 17 লক্ষ টাকার বেশি আয় হয়, তবে সারা বছরে মাজারের আয়ের অঙ্কটা কত কোটি টাকা হতে পারে? গত কয়েক যুগে কত হাজার কোটি টাকা এভাবেই লুটপাট হয়েছে। ডিসি সারওয়ার আলমই হলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম কোনো সরকারি আমলা, যিনি এই দুর্ভেদ্য প্রাচীর ভেঙে জনগণের টাকার পাই টু পাই হিসাব জনগণের সামনে এনেছিলেন। কিন্তু ন্যায়ের পথে হাঁটার মূল্য তাকে দিতে হয়েছে অত্যন্ত চড়া দামে। এই প্রকাশ্য টাকা গণনার ঘটনাটি যখনই মাজারের ভেতরের সেই প্রভাবশালী মহলের গায়ে সরাসরি আঘাত করল, তখনই তারা পর্দার আড়ালে হিংস্র হয়ে ওঠে। নিজেদের অস্তিত্ব ও হাজার কোটি টাকার লুটপাটের রাজত্ব বাঁচাতে তারা ওপর মহলে লাগাতার তদবির আর রাজনৈতিক চাপ প্রয়োগ করতে শুরু করে। আর সেই মাফিয়া চক্রের চাপেই রাতারাতি ডিসি সারওয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহারের ব্যবস্থা করা হয়।
পুরো সিলেট তথা দেশবাসী যখন সোমবারে টাকার হিসাব দেখে দুর্নীতির মুখোশ খোলার আনন্দে আত্মহারা, ঠিক তখনই খবর আসে স্বচ্ছতার এই নজির গড়ার পুরস্কার হিসেবে ডিসি সারোয়ার আলমকে সিলেট ছাড়তে হচ্ছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর মুহূর্তের মধ্যে সিলেটের রাজপথে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। মানুষ বলতে শুরু করে, নতুন বাংলাদেশের সততার পুরস্কার কি কেবলই বদলি আর অপমান? স্বার্থান্বেষী মহলটি ভেবেছিল ডিসি সারোয়ারকে কোনো মতে সরিয়ে দিতে পারলেই বুঝি মাঝারের সেই টাকার বস্তা আবারও আগের মতো তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণে চলে যাবে। মাজার প্রাঙ্গণে বসানো সিসিটিভি ক্যামেরা, আনসার মোতায়েন আর নতুন দান বাক্সের যে আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থা ডিসি সারোয়ার করে গিয়েছিল তা গুড়িয়ে দেওয়ার গভীর ছক কষেছিল তারা। কিন্তু তারা তাদের অন্ধ অহংকারে একটি বিষয় সম্পূর্ণ ভুলে গিয়েছিল। দুর্নীতিবাজদের খুঁটি যত শক্তই হোক না কেন, রাষ্ট্রের শক্তির কাছে তারা কেবলই তুচ্ছ। ঠিক যখন সিলেটের সাধারণ মানুষ চরম হতাশায় নিমজ্জিত, যখন মনে হচ্ছিল মাফিয়াদের কাছে বুঝি রাষ্ট্র হেরে গেল, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলো সেই অভাবনীয় ও মেগা চমক। রাজপথের গণবিস্ফোরণ এবং একজন সৎ অফিসারের সাথে ঘটে যাওয়া এই চরম অন্যায়ের পুরো ফাইলটি সব প্রোটোকল ভেঙে সরাসরি পৌঁছায় স্বয়ং প্রধানমন্ত্রীর টেবিলে। বিশ্বস্ত ও উচ্চপদস্থ প্রশাসনিক সূত্রে জানা গেছে, দেশের পুণ্যভূমি এবং সাধারণ মানুষের আবেগের জায়গায় এমন ভয়ঙ্কর লুটপাট এবং একজন সৎ আমলাকে সিন্ডিকেটের স্বার্থে বদলি করার বিষয়টি দেখে প্রধানমন্ত্রী আক্ষরিক অর্থেই ক্ষোভে ফেটে পড়েন। তিনি তাৎক্ষণিকভাবে এই পুরো ঘটনার ওপর কড়া নজর দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে তলব করেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে স্বয়ং প্রধানমন্ত্রীর বজ্রকঠিন হস্তক্ষেপে ডিসি সারোয়ার আলমের ভাগ্য এক লহমায় বদলে যায়। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এখন কান পাতলেই শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে ডিসি সারোয়ার আলমের বদলির আদেশ ইতোমধ্যেই বাতিল করা হচ্ছে এবং তাকে আরও শক্তিশালী এবং একচ্ছত্র ক্ষমতা দিয়ে সিলেটের এই পুরো মাজার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এক বিশাল চমক নিয়ে আবারও সিলেটে ফেরত পাঠাতে হচ্ছে। প্রধানমন্ত্রীর এই আকস্মিক ও সরাসরি হস্তক্ষেপে মাজারের সেই প্রভাবশালী সিন্ডিকেটের পায়ের তলা থেকে মাটি চিরতরে সরে গেছে। যারা ভেবেছিল ডিসি সারোয়ারকে অন্ধকারে রাতের আধারে বিদায় করে তারা যুদ্ধে জয়ী হয়েছে, প্রধানমন্ত্রীর এই মাস্টার স্ট্রোকে এখন তাদের মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে এবং তারা আক্ষরিক অর্থেই দেশ ছাড়ার পথ খুঁজছে। দর্শক, ডিসি সারোয়ার আলম যদি সত্যিই প্রধানমন্ত্রীর এই বিশেষ সবুজ সংকেত নিয়ে বীর দর্পে সিলেটে ফেরেন, তবে সিলেটের প্রশাসনিক ও সামাজিক ইতিহাসে তা হবে এক যুগান্তকারী ভূমিকম্প। মানুষ এখন সম্পূর্ণ দুর্নীতিমুক্ত সিলেট চায়। যদি ডিসি সারোয়ার আবারও পূর্ণ দায়িত্ব নিয়ে সিলেটে ফেরেন, তবে মাজারের আয় ব্যয়ের হিসাব সম্পূর্ণভাবে ডিজিটাল এবং সরাসরি সরকারি অডিটের আওতায় আসবে, যেখানে 1 টাকার দুর্নীতি করারও কোনো সুযোগ থাকবে না। ভিডিওটি ভালো লাগলে এবং এই সৎ অফিসারের সাহসিকতাকে অন্তর থেকে স্যালুট জানালে এখনই একটি লাইক দিন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সত্যের এই জয়গান দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। মনে রাখবেন, সত্যের পথে এই লড়াইয়ে আমরা সবাই এক। ধন্যবাদ সবাইকে।